মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে চলে এসেছি মঙ্গল চোখে, সকালে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করেছি। আর আজকে এখন চলে এসেছি কিন্তু কোথায়, এমটি মিউজিকের গোডাউন, এটা নন্দকুমার। দেখতে পাচ্ছি রোডটা দেখতে পাচ্ছ, ওই রোডটা আমাদের ইটিয়াবাড়িয়া থেকে ভেড়িয়া থেকে এসছে। আর এই যে রোডটা চলে গেছে, এইটা একদম চলে গেছে চলেই এসেছি। আর আমাদের এটা বাবুদের বাড়ি, তোমাদেরকে দেখাই। আর 4টা মেশিন এসছে নতুন, এখানে দেখাবো, সঙ্গে গোডাউন দেখাবো। চলো কন্টিনিউ করতে থাকো। যারা নতুন রয়েছে, এখন আমার চ্যানেল আসুনি, তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। আর এই মেশিনগুলি কালকে এসছে, নতুন মেশিন, এটা তো C20। আর এই দিকে দেখতে পাচ্ছ সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা 2500 বাবুদা নতুন নিয়ে এনেছে, একদম নতুন। কালকে সিল কেটে এখানে ঢোকানো হয়েছে কভারের মধ্যে। কখানা এনেছে? 1 2 3 4টা মেগা 2500 এনেছে বাবুদা। আর নতুন সেট আপও হচ্ছে, তো ওটা ওখানে গোডাউনে গেলে একদম বলবো। তো চলো কন্টিনিউ করতে থাকো। আর মেগা 2500 দেখতে পাচ্ছি একদম নতুন সিল কেটে জাস্ট ঢোকানো হয়েছে কভারের, মানে কাঠের বাক্সের মধ্যে ঢোকানো হয়েছে। দেখতেই পাচ্ছ মেগা 2500 বাবুদা নতুন মেগা 2500 এনেছে। এবং প্রথম ফিল্ড এখনও হয়নি, তো প্রথম ফিল্ডে যেন আজকেই বেরিয়ে যাবে সেট আপ। আর এটা পেছন সাইড। ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো। চলো গোডাউনে গিয়ে গোডাউন চলেই এসেছি। গোডাউনটা কিন্তু রাস্তার উপরে ছিল, এমটি মিউজিক। তো কোনো সমস্যার জন্য দাদা কি করলো, ভবানীপুর, একদম ভবানীপুর স্ট্যান্ড থেকে জাস্ট নন্দকুমার থেকে এলে ভবানীপুর থেকে ডান হাতি, এবং হেড়িয়ার থেকে এলে ডান হাতি। হেড়িয়া থেকে গেলে বাম হাতি, এবং নন্দকুমার থেকে গেলে ডান হাতি। তো ভবানীপুর স্ট্যান্ড থেকে পিচটা ঢুকে গেছে একদম, এই পিচ রোডটা। তো চলে এলে প্রায় 2-2.5 কিলোমিটার ঢুকে গেলে একদম তোমরা পেয়ে যাবে এমটি মিউজিকের গোডাউন। আর আজকে কিন্তু একটা সেট আপ বেরিয়ে আছে, ওটা দেখাবো। আর এখানে দাদা গোডাউনটা করেছে, তো কিছু সমস্যা তোমরা জানো, প্রশাসনিক চাপ থাকে, সেই কারণে সমস্যা হচ্ছে। তো সেই কারণে কিন্তু একদম গোডাউনটা এখানে করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ মাল লোড হচ্ছে, মালটা আজকে বেরিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ সেট আপটা লোড হচ্ছে, র্যাকটুলটা রয়েছে, আর তাপসদার রয়েছে। আজ কোথায় আছে সেটটা? তমলুক যাবে। কি পুজো করে? মনসা পুজো বলে। আচ্ছা আচ্ছা, কম্পিটিশন আছে। হ্যাঁ, হলদে যাবে একটা শুনলাম আজকে। হলদে একটা ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়েছে? পুলিশ ঝামেলার জন্য ক্যান্সেল হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশাসনিক চাপ তো প্রচুর থাকে জানি, হলদিয়া সাইডে ইউনিয়নও মানে স্ট্রং। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মোটামুটি। আর এদিকে দেখতে পাচ্ছ 4 সেট আপ রয়েছে, 4টা বক্স, বেস বক্স রয়েছে। এখানে গোডাউনটা করা হয়েছে। গোডাউনটা করার কারণও রয়েছে, তোমরা ভালো করে জানো যে গোডাউন ভেতরে না থাকলে সমস্যা, প্রশাসনিক চাপ থাকে, যখন তখন এমটি মিউজিককে তুলে নিয়ে পালিয়ে যায়। তো এই কারণে দেখতে পাচ্ছি কিন্তু একটা তমলুক যাই বলে সেটা একটা লোডিং হচ্ছে। আর বন্ধুরা এই ভিডিওর মধ্যে বলে দিই, নতুন একটা সেট আপ এমটি মিউজিকের নতুন একখানা সেট আপ রেডি হচ্ছে। তো দেখতে পাচ্ছ টুইটার র্যাক সব কিছু রয়েছে। আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে বলে দিই তোমাদেরকে, নতুন একখানা সেট আপ বাবুদার রেডি হচ্ছে ASG বক্স সেমিনার সেন্টার থেকে, যেটা হচ্ছে নতুন 21-18 সবার তো রয়েছে। সেই কারণে দাদা 21-18 রেজাল্টগুলি মোটামুটি দেখার জন্য অপেক্ষায় আছে। তো বেশ কিছু কম্পিটিশান রয়েছে তোমরা জানো 21-18। তো তারপরে দাদা চিন্তা ভাবনা করেছে যে 24-18 মানে 24 ইঞ্চি বেস বক্স থাকবে, এবং 21 ইঞ্চি 18 ইঞ্চি মিড বক্স থাকবে। তো মিড বক্স থাকবে, ওটা নিয়ে একটা সেট আপ হবে। তবে রথের পরে দেরি রয়েছে, অবশ্যই এগ্রিমেন্ট পেপারটা আমি দেবো এই ভিডিওর মাধ্যমে, দেখাবো অবশ্যই। ভিডিও সাইডে তোমাদেরকে দেখাবো এবং থাম্বনেলেও লাগিয়ে দেবো এগ্রিমেন্ট পেপারটা। আর দেখতে পাচ্ছ আজকে চলেই এসেছি কিন্তু এমটি মিউজিকের গোডাউন। আর আসার কারণ এটাই যে অনেক দিন আসা হয়নি, অনেক এমটি মিউজিকের লাভাররা রয়েছে যারা বলছিল যে দাদা এমটি মিউজিকের গোডাউনে একটা রিভিউ করো। তো সেই কারণ রথের আগে আসা, আর একটা সেট আপ বেরিয়ে যাচ্ছে। আর মোটামুটি দেখতে পাচ্ছ উপরে দেখতে পাচ্ছ একজন দাদা কাজ করছে। আর তাপস দা এইদিকে দেখতে পাচ্ছ ম্যানেজার, মেনলি যে ম্যানেজারই করে এমটি মিউজিকের। আর এই যে দেখতে পাচ্ছ লোড হচ্ছে মাল। আর উপরে মঙ্গলদার রয়েছে।
এই যে দেখতে পাচ্ছ বেস বক্স টেনে আনা হচ্ছে, বেস বক্স লোড হবে গাড়িতে। ওই একটা গাড়ি এসছে দেখতে পাচ্ছ, সামনে যে গাড়িটা এসছে এই গাড়িতে লোড হবে বেস বক্স। তো একটা বেস বক্স নিয়ে 4-2-6 জন লেগেছে, টানাটানি করছে। তো এরপরে মোটামুটি ওখানে উঠবে, ওই যে গাড়িটা এসছে গাড়িতে উঠবে। একটা গাড়ি লোড হয়ে গেছে আর এই গাড়িটা উঠবে। তো আসার কারণ একটাই, সেট আপটা বেরিয়ে যাচ্ছে, ওটাও বড় কথা যেমন। আর একটা বড় কথা হচ্ছে নতুন একটা সেট আপ রেডি হচ্ছে দাদার, হবে জাস্ট অর্ডার হয়েছে, তো দেরি আছে। যেটা হবে এএসি বক্স সেন্টার থেকে 24 ইঞ্চি বেস, তার সঙ্গে 21 ইঞ্চি 18 ইঞ্চি লিড নতুন সেট আপ অবশ্যই দেখার জন্য আমরা অপেক্ষা করব বেশ কিছুদিন, কারণ রথ রয়েছে সামনে। রথের আগে সেট আপটা হবে না, রথের পরে সেট আপটা রেডি হবে। আর রথে অনেক জায়গায় ভাড়া রয়েছে দাদার। তো দেখতে পাচ্ছ এই গাড়িতেই মেনলি লোড হচ্ছে এবং এখান থেকে বেরিয়ে যাবে। কোথায় যাবে? তমলুক যাবে। আর এদিকে সব মেশিনপত্র মিট বক্স রেডি তোলা হয়ে গেছে। আর ওইদিকে বেস বক্স দেখতে পাচ্ছ, এই যে সামনে গাড়িটা যাচ্ছে এই গাড়িটাই লোড হবে। আর তারপরে মোটামুটি বেরিয়ে যাবে, তোমাদেরকে বললাম। তো যারা এমটি মিউজিক লাভার রয়েছে তারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিল যে গোডাউনে যাও, গোডাউনে একটা ভিডিও বানাও। তো সেই কারণে কিন্তু আসা এবং গোডাউনে ভিডিওটা বানাচ্ছি। তো রথের ভাড়া রয়েছে একটা কিয়া কুইলি, তোমরা জানো, ওটা আপডেট অবশ্যই আমি দেবো। রথের বাকি রয়েছে। আর তার সঙ্গে নিমাতপুরে একটা কম্পিটিশান রয়েছে, চন্দনেশ্বর পেরিয়ে নিমাতপুরে কম্পিটিশানটা হয়। তো ওখানেও একটা সেট আপ যাবে। তো দুটো রথে ভাড়া রয়েছে বর্তমান, আরও ভাড়া আসবে, কারণ রথ এখনও বাকি রয়েছে। প্রচুর কমিটি সঙ্গে সঙ্গে সেট আপ বুকিং করে। তো এখনও ভাড়া বাকি রয়েছে। তো রথকে 27 তারিখ রথ, আজকে সবেমাত্র 21 তারিখ। তো অবশ্যই ভাড়া আসবে, আরও প্রচুর জায়গায় দেখতে পাবো সেট আপটাকে। আর দাদার বর্তমান সেট আপ, দুটো সেট আপ বর্তমান রয়েছে। এদিকে একটা সেট আপ রয়েছে, আর একটা সেট আপ বাড়ির কাছে রয়েছে, আর একটা ফিল্ডে বাজছে। 3-4টা সেট আপ বাবুদার তোমরা ভালো করেই জানো। আর নতুন একটা সেট আপ 18 এটা 18 সেট আপ। আর নতুন একটা সেট আপ রেডি হচ্ছে, যেটা হচ্ছে 24 ইঞ্চি বেস 2 বেস, তার সঙ্গে 18 ইঞ্চি মিট 4 মিট। তো অবশ্যই রেডি হচ্ছে এএসি বক্স সেমিনার সেন্টার থেকে। তবে দেরি রয়েছে, এখন রথের পরে সম্ভবত হবে, কারণ এখন হবে না। নতুন স্পিকার তোমরা জানো, সামনে এক্সপো রয়েছে এই জুলাই মাসের 12, 13, 14 কলকাতা এক্সপো রয়েছে, ভারত এক্সপো রয়েছে। তো এক্সপোতে নতুন নতুন স্পিকার লঞ্চ হবে, যেটা খবর পাওয়া গেছে Q1 কোম্পানির। তো সেই কারণে ওখানে স্পিকার লঞ্চ হলে ওখানের পর থেকে মোটামুটি 24 ইঞ্চি বেস বক্স রেডি হবে 2 বেস। আর তোমাদেরকে সবই দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে, যে নন্দকুমার এসে মোটামুটি এসছি এই কারণেই আসা। তো বাবুদাও ডেকেছিল, তার সঙ্গে আমারও একটা নিজের মতামত ছিল অনেক দিন যে আসবো। তো আসা হয়নি বিভিন্ন কারণবশত। দেখতে জানো তোমরা, কন্টিনিউ ভিডিও আমি শেয়ার করছি তোমাদের জন্য। বাড়ির আশেপাশে প্রচুর ভিডিও রয়েছে, সেই কারণে একটা দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় ধরতে পারো প্রায় 40-45 কিলোমিটার। তো সেই কারণে আসা হয়নি, আর ইচ্ছা করেই আসা হয়নি। তো যারা লাভাররা রয়েছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। আর এমটি মিউজিকে তোমাদের কেমন লাগে। নতুন আবার লঞ্চ হতে চলেছে 24-18 সেট আপ, 24 ইঞ্চি বেস 18 ইঞ্চি মিট। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা। আর তার সঙ্গে কিন্তু ওই সেট আপের সঙ্গে মেগা 2500 দিয়েই বাজানো হবে, যেটা আমার ধারণা, যেহেতু মেগা 2500টা আগে তোমাদেরকে দেখালাম। তো ঠিক আছে, তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।